নমস্কার, একটা রিপাবলিক বাংলায় বিধায়কের রিপোর্ট কার্ড নিয়ে আপনাদের সঙ্গে রয়েছে আজ আমি সমাজনেতা। সামনেই ভোটের ঢাকে কাঠি পড়ে গিয়েছে, সব পক্ষ নেমে পড়েছে মাঠে। কে কোন কতটা কাজ করেছে, কে কতটা কাজ করবে, এই সমস্ত কিছু নিয়ে। এবং এরই মধ্যে যারা এতদিন কাজের দায়িত্বে ছিলেন তাদের রিপোর্ট কার্ড দিচ্ছি আমরা, অর্থাৎ বিধায়কদের রিপোর্ট কার্ড দিচ্ছি। আজ বিধায়কের রিপোর্ট কার্ডে কোন বিধানসভা রয়েছে? রয়েছে গিয়াসউদ্দিন মোল্লার বিধানসভা মগরাহাট। এবং সেখানে গিয়াসউদ্দিন মোল্লা এই 5টা বছরে, শেষ 5 বছরে কি কাজ করেছেন, আদৌ কোনো কাজ করতে পেরেছেন কি, নাকি কোনো কাজই করতে পারেননি, সেই সমস্ত খতিয়ান আজ আমরা তুলে ধরবো আপনাদের সামনে। আমরা গিয়াসউদ্দিন মোল্লার প্রথম কাজের বিষয়গুলো তুলে ধরবো, ঠিক কোন কোন কাজ করেছেন, কোন কোন কাজ করেননি। গ্রাফিক্যাল প্রেজেন্টেশন দেখবো আমরা এক ঝলকে, ঠিক কোন কোন কাজের খতিয়ান দেবো আমরা গিয়াসউদ্দিন মোল্লার। আপনাদেরকে জানিয়ে রাখতে চাইবো মগরাহাট পশ্চিম বিধানসভা কেন্দ্র, এখানে বিধানসভা ভোট 2021-এ মোট ভোটার ছিল 2,14,456 জন। পুরুষ ভোটার ছিল 52%, মহিলা ভোটার ছিল 48%। 2011 সাল থেকে কিন্তু এই বিধানসভা তৃণমূলের দখলেই রয়েছে এবং এই গিয়াসউদ্দিন মোল্লা 3বার কিন্তু বিধায়ক হয়েছেন এই এলাকা থেকে, এই কেন্দ্র থেকে, মগরাহাট পশ্চিম বিধানসভা কেন্দ্র থেকে। এখানে কি কি মূল সমস্যা? পানীয় জল, সেতু, স্বাস্থ্য, 3টে টার্ম, 3টে ভাগ, মানে হচ্ছে 3-5-15টি বছর, 15টি বছর সময়। এবং সেখানে এই 3টি সমস্যা, অর্থাৎ পানীয় জল, সেতু, স্বাস্থ্য, এই 3টি সমস্যার ক্ষেত্রে কি আদৌ গিয়াসউদ্দিন মোল্লা কিচ্ছু করতে পেরেছেন? একে একে দেখবো আমরা। ভোটারদের ঠিক কি অবস্থা, ভোটাররা কি বলছেন তাদের কথা শোনাবো। শুরুতেই নজর রাখবো মগরাহাট পশ্চিম বিধানসভা কেন্দ্রের রাস্তাঘাটের দিকে। আদৌ রাস্তাঘাট ঠিকঠাক রয়েছে? আদৌ সাধারণ মানুষ, অর্থাৎ ভোটাররা যারা গিয়াসউদ্দিন মোল্লাকে 3টে টার্ম, অর্থাৎ 3-5-15টি বছর রেখেছেন, তারা কি বলছে? আমাদের প্রতিনিধি বরুণ তুলে ধরেছেন সেই প্রতিবেদন, তিনি তুলে ধরেছেন রাস্তাঘাটের কি হাল। আমরা গিয়েছিলাম বিধায়ক গিয়াস মোল্লার কাছে। গিয়াস মোল্লা জানিয়েছেন তিনি রাস্তাঘাটের উন্নতি করেছেন, ব্রিজ, বিদ্যুৎ, পানীয় জল, স্বাস্থ্য সব কিছুর উন্নতি করেছেন। কিন্তু এই যে পেঁয়াজগঞ্জ থেকে আর এখান থেকে 6 কিলোমিটার রাস্তা নীলকুঠি পর্যন্ত রাস্তার একেবারে বেহাল অবস্থা। এখানে বড় বড় খোয়া উঠে গেছে, এই যে বড় বড় খোয়া উঠেছে। এখান থেকে যে এই যে গাড়ি যাচ্ছে, যে যাত্রীরা সমস্যার মধ্যে। দাদা, এই যে যাচ্ছেন, রাস্তার কন্ডিশন কেমন? খারাপ রাস্তা, দেখতে তো পাচ্ছি খারাপ রাস্তা। বিধায়ক বলছে যে উন্নয়ন করেছেন, কোথায় উন্নয়ন? এই উন্নয়ন কি বলছেন? একটা অসুস্থ লোক গেলে আরো অসুস্থ হয়ে পড়ে, বা একটা যদি মহিলা বাচ্চা হতে যায় সে রাস্তায় হয়ে যাবে, সে গিয়ে পৌঁছাবে না হসপিটালে। তো বিধায়ক বলছে যে রাস্তাঘাট কমপ্লিট করেছেন। না, রাস্তা কিছু হয়নি। এই রাস্তার কাজ কি এর আগে হয়েছে? না, কিছু হয়নি, রাস্তা করতে হবে। উল্টে পড়তে পারে, রাস্তার এতটাই জঘন্য অবস্থা। আর বিধায়ক সাহেব বলছেন যে তিনি রাস্তাঘাটের উন্নয়ন করেছেন, পানীয় জলের উন্নয়ন করেছেন, বিদ্যুতের উন্নয়ন করেছে। কি উন্নয়নের নমুনা একটা আমরা দেখালাম। এই পেঁয়াজগঞ্জ থেকে রিপাবলিক বাংলার জন্য বরুণ হালদারের রিপোর্ট, দক্ষিণ 24 পরগনা। গিয়াসউদ্দিন মোল্লার বিধানসভা কেন্দ্রে এই রাস্তায় রোলার কোস্টার রাইডটা অনায়াসে করে ফেলা যায়, সেটা পরিষ্কার বুঝতে পারা গেল। অটো চালক থেকে শুরু করে নিত্যদিন যারা যাতায়াত করেন তারা 3বারের বিধায়ক, আবার বলছি 15 বছর ধরে বিধায়ক থাকা গিয়াসউদ্দিন মোল্লার বিরুদ্ধে ক্ষোভটাই উগড়ে দিচ্ছেন। তবে শুধু রাস্তা নয়, সেতু নিয়েও একই রকম ক্ষোভ রয়েছে। সেতু নিয়ে ঠিক কি ক্ষোভ রয়েছে, কি পরিস্থিতি হয়ে রয়েছে গিয়াসউদ্দিন মোল্লার বিধানসভা কেন্দ্রে, চলুন দেখে নেওয়া যাক। এই মগরাহাট খালের উপর উস্তির এই সেতুটি দীর্ঘদিন ধরে খারাপ হয়ে পড়ে আছে। এই এলাকার মানুষ কিন্তু আগে ছোটদের গাড়ি, স্কুল গাড়ি এবং ছোট ছোট ম্যাটাডোর ব্যবসায়ীদের গাড়ি পারাবার হতো, কিন্তু বর্তমান এখন সেই ব্রিজটিতে বড় গাড়ি বন্ধ। এই বন্ধ থাকার ফলে এখানে নতুন ব্রিজের প্রতিশ্রুতি দিয়েছিলেন বিধায়ক গিয়াসউদ্দিন মোল্লা। তিনি জানিয়েছেন যে এখানে নতুন ব্রিজ হবে, কিন্তু এখনো পর্যন্ত আজ কয়েক বছর, প্রায় 5-10 বছর দীর্ঘদিন ধরে এখানে বন্ধ হয়ে আছে। অসুখে পড়ে যাচ্ছে, বিমারে পড়ে যাচ্ছে, কোলে হচ্ছে, এখানে হাতে হচ্ছে। এ পোল দুর্বল হয়ে গেছে, এ শেষ করে দে।
মানে ঈদে লোক কত মরবে ইয়ে করবে তবে ওই ফল পাঠাবে। স্কুলের গাড়ি পাঠানো হ্যাঁ, হয়? কিচ্ছু পার হয় না, অ্যাম্বুলেন্স? কিচ্ছু চলে না। এছাড়া আর কি তারা কি করে? তারা এই গোলায় দড়ি দেবে। এবার কত তারা বাচ্চা ধরে? বাচ্চা বাচ্চা সমেত নিয়ে পোয়াতি মারা গেছে। বলে বলে দিয়ে এই তো কোটি কোটি বছর চলে যাচ্ছে, টাকা নিয়ে সব লুটে লুটে খাচ্ছে, আর আমরা গরিবরা মরছি। ক্ষোভটা বুঝতে পারছেন? কি ভয়ঙ্কর রেগে রয়েছেন ভোটাররা। ভোটাররা বলছেন আমরা মরছি, আমাদেরকে মেরে ফেলছে। অর্থাৎ গিয়াসউদ্দিন মোল্লা 15 বছরে কি কাজ করেছেন একটা একটা করে ছবি আপনারা দেখতে পাচ্ছেন। শুধু রাস্তা সেতু নয়, এই যে তৃণমূল বারবার বলে না সব কাজ নাকি তাদের হয়ে গিয়েছে, সামান্য পানীয় জল সেটুকু পর্যন্ত মানুষের কাছে পৌঁছে দিতে পারেননি শাসক দলের এই বিধায়ক গিয়াসউদ্দিন মোল্লা। সেখানে কল তো আছে কিন্তু জল পাওয়া যায় না, জল নেই। কি ভয়ানক দুর্ভোগে রয়েছেন ভোটাররা, দেখুন একবার। চলে আবার সে কলটা হাতে করে চলে গেছে। এখানে কি কল হয়নি? না, ওখানে লাইনটাই হয়নি, এই লাইনটাই এখনো হয়নি। কল মেয়েদের হাতে দাঁড় করিয়ে কলটা নিয়ে আবার চলে গেছে। জলের কল হয়নি? এখন এই যে লাইন পরিষ্কার আছে, এখানে কল হয়নি, কলের ছবি দাঁড় করে রেখে গেছে। সেই সব ছবি মেরে সবার হাতে একটা করে কল ধরিয়ে দাঁড় করিয়ে আবার নিয়ে চলে গেছে। রাস্তা সেতু জল এসবের অবস্থা দেখলেন তো। আচ্ছা, মানুষের কাছে স্বাস্থ্যের পরিষেবাটা পৌঁছায় একেবারে না। আমরা বলছি না, ভোটাররা বলছেন। ভোটাররা বলছেন হাসপাতালে গেলে তো ওষুধই পাওয়া যায় না। শুধু তাই নয়, হাসপাতালে গেলে নতুন করে অসুস্থ হয়ে ফিরবেন এমন আশঙ্কার জায়গাও রয়েছে। গিয়াসউদ্দিন মোল্লার বিধানসভা এলাকা মগরাহাট পশ্চিমে স্বাস্থ্য পরিষেবা তার হালও বেহাল বলছেন ভোটাররা। প্রেসারের ওষুধ 1.5 মাস এই হসপিটালে নেই, ফিরে আসছে কালে। প্রেশারের ওষুধ নেই? প্রেসারের ওষুধ নেই, মানে স্বাস্থ্য পরিষেবাও ঠিক মতো পাচ্ছেন না? একদম না। রাস্তা নেই, রাস্তা নেই, পানীয় জল নেই, পানীয় জল নেই, স্বাস্থ্যও পাচ্ছেন না। স্বাস্থ্যও পাচ্ছে না। তাও এলাকায় যে বিধায়ক উন্নয়নের কথা বলছে, আপনি কি মনে করছেন? তো বেকার বলছে দাদা। এই রাস্তাটা যখন হলো তার 10 দিন পর থেকেই পিচ ওঠা আরম্ভ হয়ে গেল। নোংরা জল আমরা নিয়ে নে সত্যি হ্যাঁ, 2 দিন ছাড়া ব্যায়াম ব্যাধি হচ্ছে, কি করবো করার কি? হ্যাঁ, পুকুরের জল তো বাচ্চাদের নিয়ে চান করানো খাওয়ানো ধান সব তো এই টিউবওয়েল তো বলতে বলতে তবে হলো 2 দিন ছাড়া খারাপ হয়ে যাচ্ছে। খারাপ জল পাচ্ছি না তো জল। এখনো পর্যন্ত আমরা মগরাহাট পশ্চিমে যে যে জায়গায় গেলাম, অর্থাৎ রাস্তার খোঁজ করতে গেলাম, আমরা সেতুর খোঁজ করতে গেলাম, আমরা স্বাস্থ্য পরিষেবা দেখতে গেলাম, আমরা পানীয় জল পান কিনা মানুষ দেখতে গেলাম, সর্বত্র কার্যত নেই নেই আর নেই। মগরাহাট পশ্চিম যেন কার্যত নেই রাজ্য। আচ্ছা, এত বঞ্চনা, তারপরও গিয়াসউদ্দিন মোল্লা 3 বারের বিধায়ক। মানুষ 15 বছর ধরে গিয়াসউদ্দিন মোল্লাকে বেছে নিচ্ছেন কেন? কোন অঙ্কে, কোন ম্যাজিকে, কোন সমীকরণের উপর দাঁড়িয়ে থেকে গিয়াসউদ্দিন মোল্লা 3 বারের বিধায়ক? 2011 সাল থেকে কিন্তু এটা একেবারেই তৃণমূলের দখলে রয়েছে এবং গিয়াসউদ্দিন মোল্লা ভালো ভোটে জিতেছেন। তার কারণ আমি একটা সমীকরণ দেখাবো, কতজন ভোটার কিভাবে রয়েছেন এই কেন্দ্রে। আপনাদেরকে সেই সমীকরণ দেখাবো এই মুহূর্তে অনেরে, বলবো সেই সমীকরণটা দেখাবার জন্য। সমীকরণটা কি, কারা কত ভোটার রয়েছে দেখুন, হিসেবটাই স্পষ্ট হয়ে যাবে। হিন্দু ভোটার 26% রয়েছে, মুসলিম ভোটার 66%, অন্যান্য 8%। তাহলে কি এই যে মুসলিম ভোটার 66% রয়েছে, এরই ফল পাচ্ছেন গিয়াসউদ্দিন মোল্লা? এই ম্যাজিকে কি গিয়াসউদ্দিন মোল্লা বিধায়ক থেকে যাচ্ছেন নেই রাজ্যে, যেখানে রাস্তা নেই, সেতু নেই, স্বাস্থ্য নেই, জল নেই, সেখানেও এই 66%-র ভোটেই কি টিকে থাকছেন গিয়াসউদ্দিন মোল্লা? আমাদের কাছে একটা বড় প্রশ্ন, আমরা যে সমীকরণ দেখালাম তাহলে কি সেই সমীকরণে গিয়াসউদ্দিন মোল্লা টিকে রয়েছে? কারণ কিছুই তো নেই মগরাহাট পশ্চিমে। মানুষ বলছেন, মানুষের কাছে আমরা গিয়েছি, সেখানে রাস্তা পায়নি, সেখানে সেতু পায়নি, সেখানে স্বাস্থ্য পায়নি, সেখানে পানীয় জলটুকু পর্যন্ত মানুষ পাননি। তাহলে কোন সমীকরণ?
কি বলছেন একজন ভোটারের সঙ্গে কথা বলছিলাম আমরা, নাম হচ্ছে সিদ্ধার্থ অধিকারী, তিনি কি বলছেন আমরা ওকে শুনবো। পেঁয়াজগঞ্জ থেকে নীলকুঠি গোটা রাস্তাটাই টোটালটাই খারাপ হয়ে আছে। এখানে যখন ভোট আসে সামান্য কিছু টাকা দিয়ে রাস্তা করে দেয়, দুদিন হয় না সে রাস্তা উঠে চলে যায়। এখানে জলের অবস্থা এতটাই খারাপ, এই পুকুরের জল নিয়ে এখানকার মানুষের ব্যবহার করতে হচ্ছে। আমরা বারবার আমাদের যিনি প্রধান আছে ওনাকে জানিয়েছি, এছাড়া এখানে যে পিএইচই দপ্তর আছে ওনাদেরকেও জানিয়েছি। ওনারা বারবার বলছেন যে আপনাদেরকে ডায়মন্ড হারবারে যেতে হবে, আপনার লোকজন নিয়ে ওখানে যান, গেলে ওখানে যদি কিছু ব্যবস্থা করা যায়। আমরা বারবার পঞ্চায়েতকে জানিয়েছি, বিধায়ক সাহেবও জানেন এই রাস্তাটার বিষয়ে। এখন শুনতে পাচ্ছি এই রাস্তাটার একটা টেন্ডার হয়েছে, কিন্তু এখনও পর্যন্ত কাজ আমরা হতে দেখিনি। এই তো অবস্থা দেখতে পাচ্ছেন, অর্থাৎ মগরাহাট পশ্চিমে মানুষ কিছুই প্রায় পাননি দেখতে পাওয়া যাচ্ছে। তাহলে এবার সময় বিধায়কের রিপোর্ট কার্ডে কি করেছেন গিয়াসউদ্দিন মোল্লা, কোথায় পাস করেছেন, কোথায় ফেল করেছেন, সেই রিপোর্ট কার্ড তুলে ধরবো আপনাদের জন্য। গিয়াসউদ্দিন মোল্লার রিপোর্ট কার্ড এই মুহূর্তে, গিয়াসউদ্দিন মোল্লার রিপোর্ট কার্ড, কোথায় কোথায় পাস করেছেন, কোথায় কোথায় ফেল। রাস্তা ফেল গিয়াসউদ্দিন মোল্লা, পানীয় জল ফেল গিয়াসউদ্দিন মোল্লা, 15 বছরের বিধায়ক ফেল করছেন একের পর এক। সেতু ফেল গিয়াসউদ্দিন মোল্লা, স্বাস্থ্য ফেল গিয়াসউদ্দিন মোল্লা। হ্যাঁ গিয়াসউদ্দিন মোল্লা কিছু জিনিসে পাশ করেছেন বটে, কোন কোন জায়গায় পাশ করেছেন দেখবেন। প্রতিশ্রুতি ভঙ্গ, অবশ্য তার দলীয় নেতৃত্ব বলেন প্রতিশ্রুতি আবার কি, প্রতিশ্রুতি মানে প্রতারণা। যাই হোক, প্রতিশ্রুতি ভঙ্গতে পাশ করেছেন। আর কিসে পাশ করেছেন? ভোটারদের বঞ্চনা করাতে পাশ করেছেন। আর কিসে পাশ করেছেন? পাশ করেছেন উন্নয়নের ভুয়ো প্রচারে, মানুষই তো বলছেন, শোনালাম আপনাদেরকে। আর গিয়াসউদ্দিন মোল্লা আর কিসে পাশ করেছেন? পাশ করেছেন গিয়াসউদ্দিন মোল্লা গোষ্ঠী দ্বন্দ্বে, অর্থাৎ গোষ্ঠী দ্বন্দ্ব থেকে শুরু করে আপনাদের যারা দেখালাম, উন্নয়নের ভুয়ো প্রচার, ভোটারদের বঞ্চনা, প্রতিশ্রুতি, ভয়, এই সমস্ত কিছুতে পাশ করেছেন গিয়াসউদ্দিন মোল্লা। অথচ মানুষের কাজ যেগুলো, মানুষের কাজে কিন্তু তিনি কোথাও পাশ করতে পারেননি, সর্বত্র ফেল করে গিয়েছেন। আমরা সাধারণ ভোটারদের কথা শোনালাম, তারা পরিষ্কার বলছেন যে তারা রাস্তা পাননি, সেতু পাননি, জল পাননি, স্বাস্থ্য পাননি। তাহলে গিয়াসউদ্দিন মোল্লা করলেনটা কি গত 15টা বছর ধরে? কি বলছেন গিয়াসউদ্দিন মোল্লা নিজে? আদৌ কি তার মনে হয় তিনি বিধায়ক থাকার যোগ্য? শুনুন গিয়াসউদ্দিন মোল্লার মুখে। আজকে জনসংখ্যা বেড়ে যাচ্ছে, গ্রামের থেকে বাইরে যাচ্ছে, মাঠের মধ্যে বাড়িঘর হচ্ছে, অনেক জনসংখ্যা বেড়ে যাচ্ছে। সবটা করতে পেরেছি, কিছু বাকি, সবটা করেছি বললে ভুল হবে, কিছু বাকি থাকতেই পারে। মানে কি বলবো, ব্রিজ, আমাদের কাঠের ব্রিজ ছিল সর্বময় 10টা, ব্রিজটা স্যাংশন হচ্ছে, কিন্তু অনেক ঘর ভাঙতে হবে, দোকান ভাঙতে হবে, সেই জন্য ব্রিজটা থমকে গেছে। একটা অঞ্চলের স্বাস্থ্য হয় না, উপস্বাস্থ্য হয় না, সেটা হচ্ছে শেরপুর। জায়গা না পাওয়ার জন্য আমি শেরপুরে উপস্বাস্থ্য কেন্দ্র করতে পারি না। দেখুন, বর্তমানে আমাদের বাংলার বাড়ি এমএলএদের কোনো ক্ষমতা নেই, এমএলএদের কোনো রকম হাত পানে না, সুপারিশও এমএলএদের নিচ্ছে না। আপনি তো প্রকাশ্যে বলছেন যে আমার দলের গদ্দাররা আছে যারা আমার দলের খেয়ে দলের বিরোধিতা করছে, তাহলে কি আপনার জায়গাটা কিছুটা হালকা হয়ে যাচ্ছে? দেখুন, এটা রাজনীতির ব্যাপার, এটা বলা ঠিক নয়। শুনলেন তো গিয়াসউদ্দিন মোল্লা কি বলছেন? বলেছেন সব কাজ করে ফেলেছে, এমনটা বলা ঠিক নয়। কেন? 294টি আসনে যিনি নিজেকে প্রার্থী বলে ঘোষণা করে থাকেন মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি তো বলেন নাকি সব কাজ হয়ে গিয়েছে। গিয়াসউদ্দিন মোল্লা সব কাজ যে করতে পারেননি, ছবিতে যখন ধরা পড়ছে তখন একে একে স্বীকারোক্তি আসছে। এরপরেও আমরা জানি না কোন ম্যাজিকে গিয়াসউদ্দিন মোল্লা ভোটটা পান। রিপোর্ট কার্ডে তো তিনি ফেল করছেন, এবং তিনি যে ফেল করছেন সেটা তিনিও আলবাত জানেন। স্থানীয় বিজেপি নেতা অশোক পুরকায়স্থ, তিনি কি বলছেন আমরা শুনবো। যে মগরাহাটে শিরাকল অঞ্চলে যান বা অন্যান্য জায়গায় যান, দেখবেন সেখানে পানীয় জলের জন্য মানুষ হাহাকার করছে। মানুষ খেটে খুঁটে নিজের টাকায় পাইপ বা ট্যাপ বসিয়েছে বাড়িতে, কিন্তু সেখানে এখনো পর্যন্ত জল এসে পৌঁছায়নি। কেন্দ্র কিন্তু টাকা পাঠিয়েছে, তৃণমূল আত্মসাৎ করেছে। এখানকার রাস্তাঘাটের কি অবস্থা, পিচ উঠে গেছে, মানুষ যাতায়াত করতে পারছে না। যেখানে আবাস যোজনার যে টাকা, সে আবাস যোজনার টাকা নয়ছয় হয়েছে, এবং সাধারণ গরিব মানুষ যারা, তারা পাননি। যারা তৃণমূল করেন তারাই শুধুমাত্র আবাস যোজনার টাকা পেয়েছেন।
নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।